দেখুন বন্ধুরা, আজ সন্ধ্যা 6:30টায় হচ্ছে আমাদের এখানে আসবে নগর কীর্তন। তো আমাদের এখানে নামযজ্ঞ হয়, 16 প্রহার নামযজ্ঞ। সেই নামযজ্ঞর জন্য বেরোবে আজকে নগরে কীর্তন। নাম কীর্তন শুরু হবে ফেব্রুয়ারির 3 তারিখে। তো এখন থেকেই 1 মাস 1.5 মাস পুরো এই কীর্তনের জন্য কাজ চলবে। তো আজকে আমাদের এই গ্রামে আসবে, আমাদের বাড়িতেও আসবে। তো আমরা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, সব কিছুর জন্য একটু আয়োজন করছি। তো সমস্ত বাড়িঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, আর মন্দিরে সমস্ত কিছু গুছিয়ে রেখে আসছি। এখন আমি একটু প্রসাদের জন্য একটু কিছু আয়োজন করছি। তো দেখুন, সমস্ত জায়গায় সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে, এই যে যারা আসবে মায়েরা কেউ কেউ পান মানে সেবা করে। তো এই যে পান রেখেছি এখানে, এই যে ডাব্বাতে সুপুরি কেটে রেখেছি, চুন আছে, জর্দা আছে, আর এখানে 2টো জগে একটা বোতলে জল ভরে এই যে গ্লাস দিয়ে রেখে দিয়েছি। আর এটা নিয়ে আসছে পুজোর জন্য, মানে যে ভোগটা দেবো ভোগের জন্য মিষ্টি। তো এখানে রয়েছে এখন বাতাসা, আর এটার মধ্যে রয়েছে মিষ্টি। তো এটা এখন মন্দিরে নিয়ে যাব। আমি এখন তো ঘরে কাজ করছি, তো যাই দেখি রান্নাঘরে। আমি চুলাতে একটু সেমিয়ার পায়েস করব, তো বসিয়ে রেখে আসছি। এখন যাই, মা একটু নাড়াচাড়া করছে। তো পায়েস রান্নার জন্য এই যে দুধ, এখানে 2টো মানে লিকুইড দুধ আছে, কাজু কিশমিশ রয়েছে, একটা মিট নিয়ে এসেছি। আর এখানে যে মা এই যে আমি রান্নার জন্য তাতে ডাল ভাজা করে বসিয়ে দিতে বললাম, মা একটু ভাজা করে দিল। আর এখানে এই যে সেমিয়া ভাজা করছি, এটা একটু সেমিয়ার পায়েস করব। যারা ভক্তরা আসবে তাদের একটু সেমিয়ার পায়েস সেবা করাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আমি যে ছবিগুলো তুলে ধরতে পারবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা রাখছি। তো দেখুন বন্ধুরা, এই যে সেমিয়াটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা পায়েসটা রান্না করার জন্য এই যে দুধ 1/2 কিলো মানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমলে। আর এই যে লিকুইড 2 লিটার এটাও রেখেছি। এটা এই দুধটা একটু ফুটে গেলে এটার মধ্যে এই দুধটাও দিয়ে দেবো। তো 2 কিলো, আর ওখানে হচ্ছে 1/2 কিলো গুঁড়ো, তো 2.5 কিলো দুধ দিয়ে এই যে আমি এই সেমিয়াটা রান্না করব। সঙ্গে দিয়ে দেবো একটা মিল্ক মিট, এইটা টেস্টের জন্য। আর তেজপাতা দিয়ে দেবো, কাজু কিশমিশ আর হচ্ছে এলাচি দিয়ে এটা রান্না করব। তো দুধটা ফুটে যাবে এখনই। আর মা ওখানে এই যে আমাকে কিশমিশগুলো মানে কাজুগুলো ভেজে দিচ্ছে। কাজুটা এই যে দেখুন আমি একটু কুচি কুচি করে নিয়েছি, কেন কি খাওয়ার সময় একটু একটু মুখে পড়বে আর ভালো লাগবে। আর ওখানে কিশমিশগুলো ধুয়ে নিচ্ছে, ধুয়ে ওটাও ভেজে দেবে। এটা আমি কাছে নিয়ে যাই। তো রান্না করি, সঙ্গে থাকুন। দেখুন সুন্দর ফুটছে, এখন আমি এই দুধটা এর মধ্যে ঢেলে দেবো। তো দিয়ে দিলাম 2 লিটার দুধ। তো এখন আমার বরাবর হয়ে গেছে। আর এবার ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা সেমিয়াগুলো দিয়ে দেবো। তো দুধটা বেশ ভালো করে ফুটুক। তো দেখুন বন্ধুরা, এখন হয়ে গেছে আমার এই যে
সেমিয়ার পায়েসটা একদমই বরাবর। এখন আমি এটা বন্ধ করে দেব, আর উপর থেকে কিশমিশগুলো এভাবে ছড়িয়ে দেব। এখন অনেকটা দুধ রয়েছে, মানে ঝোল, এটা একটু পরে একদমই মানে গাঢ় হয়ে যাবে। তো এর জন্য আমি একটু পাতলা করেই রেখেছি। তো দেখুন এই যে পায়েসটা এখন একদমই মানে গাঢ় গাঢ়ই হয়ে গেছে। তো এরকমই একদম মানে পারফেক্ট। তো দেখুন আমি এই যে এখানে 30টা গ্লাস এই যে সাজিয়ে নিয়েছি। তো এইভাবে আমি গ্লাসের মধ্যে সমস্ত একই সমানভাবে দিয়ে দিয়েছি। তো ভক্তরা আসলে আমি এইভাবে একটা করে গ্লাস সকলের হাতে ধরিয়ে দেব। এই সিস্টেমটা এর জন্য করেছি যে ওনারা এসে এখানে বেশি সময় মানে ওয়েট করতে পারবে না। কীর্তন করার সঙ্গে সঙ্গে আবার প্রসাদ নিয়ে সকলে বেরিয়ে যাবেন। তো বসে যদি আমি সেবা করাতাম অন্ন সেবা বা অন্য কিছু, তাহলে আর একটু, আর সঙ্গে একটু ফল থাকবে, আর মিষ্টি তো রয়েছে, ভোগের মিষ্টি। তো এই আয়োজনটা করেছি আজকে আমি। এখন আমি এই কটা রেডি করে নিয়েছি। এখন কতজন আছে সেটা তো আমি জানি না। আমি 30টা গ্লাস এটা রেডি করে নিয়েছি, আর এর মধ্যে ধরেন আরও 30টার হয়ে যাবে। তো সেই একটা আন্দাজে যে 50-60 জনের অনুমানে এটা আমি করেছি। তো এই পর্যন্ত করে নিয়েছি। এখন এটা ঢেকে রাখছি, আর এইগুলো আমি এভাবে সমস্ত ঢাকনাগুলো দিয়ে ঢেকে দেব। তো রেডি করে রাখছি যাতে আসলে আমাকে আবার মন্দিরের কাজও করতে হবে, তো কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি এগুলো দিয়ে দেওয়া যায়। এইভাবে আমি এখন ঢেকে রাখছি। মিনি দেখুন চুপচাপ বালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। ওর শোয়ার নানান রকমের অ্যাক্টিং। এই দেখুন এখন এইভাবে বালিশ পাশে একটু নিয়ে নিয়েছে ধরে। এই দেখুন, এই দেখুন কথার আওয়াজ পেয়ে একটু নড়ে গেল, উল্টোভাবে শুলো। তো আমি এখন সমস্ত সব গুছিয়ে নিয়েছি। এখন যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে আর একটু কাজ আছে, সেটা গুছিয়ে নিই। একটু ফল টল বানাতে হবে। সন্ধেবেলা বৃষ্টি হয়েছে, দেখুন জল জমা হয়ে গেছে। যেখানে যেখানে একটু নিচু জায়গা সেখানে সেখানে জল ভরে গেছে। আর এদিকটা শুকনো আছে, এখানটা দাঁড়িয়ে কীর্তন করতে পারবে। তো আমি চলে আসলাম মন্দিরে, একটু পাটা ধুয়ে নেব। রান্নাঘরে কাজ করছিলাম, যেহেতু সমস্ত জায়গা ধোয়া মোছাই রয়েছে, তো পাটা একটু ধুয়ে আসি এর থেকে। হাওয়া চলছে, এখন পাতাগুলো কীভাবে দুলছে। যাই দেখি ভিতরের দিকে, চপ্পলটা এই সাইডে রেখে যাই। তো চলে আসছি এই যে মন্দিরের সিঁড়িতে। তো দেখুন দুপাশে কত সুন্দর ফুল ফুটেছে, নানান রকমের ফুল। এদিকেও একটা আছে, একই রকম দুটো গাছ দুপাশে রেখেছি। আর এদিকে এই যে কিছু কালারের ফুল আছে, আর এই পাশে ওই যে একটা সেম। তো গেট খুলছি, ঢুকে যাচ্ছি মন্দিরে। ওটা মুছে নিই ভালোভাবে, বৃষ্টিটা হয়ে একটু কেমন লাগছে। ঠাকুরের সকালের পুজোর বাসনগুলো তুলে বিকালে আবার সব ধুয়ে গুছিয়ে রেখেছি সকালের পুজোর জন্য। আর যে হাতে মিষ্টিটা রয়েছে, আর এখানে ফলগুলো ধুয়ে আমি একটু জল ঝরার জন্য এখানে রেখে গেছিলাম। তো এতটুকু ফল আমি মানে বানিয়ে ঠাকুরের ভোগের সামনে দেব। আর এখানে এই যে ধূপধুনোটা আর মেয়াজ রেডি করে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে ফিরি আর 1 ঘটি জল।
ওনারা আসলে ওনাদের পা ধুয়ে বরণ করে ঘরে তুলতে হবে। তো এই যে হ্যাঁ চলে আসছি মন্দিরে। তো মন্দিরে আজকে ঠাকুরের বসার জন্য এই যে আসনটা এখানে আমি রেডি করে রেখে গেছি। যেহেতু কৃষ্ণের নাম, তো লাল কাপড়টা দিয়ে রেখেছি। আর এখানে এই যে বসার জন্য আসনটা রেখেছি, আর ওখানে চাল টাকা আর রেডি করে রেখেছি। আর এই যে প্লেট, জলের গ্লাস সমস্ত ওখানে দুটো মানে চন্দন ভিজিয়ে রেখে গেছি। আর একটু এই চন্দনটা বেটে ওর সঙ্গে মিশিয়ে দেব। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তো দেখুন আপনারা কেমন লাগছে আমার ঠাকুর ঘর। উপরে অনেক দেবদেবীর ছবি রয়েছে, যেগুলো আগেও ছিল বা অনেক সময় অনেক জায়গা থেকে ঠাকুরের ফটো আসে। কেউ অনেক সময় অনেকে গিফটও করে, তো সেই সবগুলো উপর থেকে তুলে রাখা হয়। তো আসনে রয়েছে এই যে আমাদের কুলদেবতা, শ্বশুর শাশুড়ি মা, মতুয়া সম্প্রদায়, শান্তিমাতা এবং শ্রী শ্রী ঠাকুর মানে হরিচাঁদ। আর এখানে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে, আর ওখানে সরস্বতী ঠাকুর রয়েছে। আর এইদিকে লক্ষ্মী নারায়ণ, আর এদিকটা বিশ্বকর্মা ঠাকুর, এখানে বাবা ভোলানাথ, এখানে গণেশ জি, এখানে শিবের লিঙ্গটা রাখা হয়েছে। আর গোপুসোনাকে এখানে রাখা হয়েছে নিচেতে। এখানটা তো আর জায়গাটা ধরছে না। আর এখানে আমার ঠাকুরের ছবি রয়েছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি, আর জগৎজননী শ্রী শ্রী বড় মা, ওখানে রয়েছে শ্রী শ্রী পূজ্যপাদ বরদা, আর এখানে রয়েছে শ্রী শ্রী পূজ্যপাদ আচার্যদেব দাদা। তো সকালে পুজো হয়েছে, এখন বিকালে সন্ধ্যাবাতি দিয়ে মানে আমি আবার ঘরের কাজের জন্য গেছি। এখন এসে এখন এখানে একটা আসন বসাবো, আর ভোগ ফল টল দিয়ে যে ঠাকুর নিয়ে আসছে নগর কীর্তনের, সেইটা এখন আমি এখানে আয়োজন করব। তো সঙ্গে থাকুন। আর এই পাশ থেকেও রয়েছে অনেক ঠাকুরের ছবি, আর পুজোর যে সমস্ত মানে সরঞ্জাম থাকে সেসবগুলি এপাশ থেকে রাখা রয়েছে। আর এই হচ্ছে আমার মন্দিরের দরজা, দেখুন সুন্দর, তিন রকম ডিজাইন করে। উপরে রয়েছে স্বস্তি চিহ্ন, এখানে রয়েছে একটা ফুল টবে, আর নিচে রয়েছে প্রদীপ। একইভাবে দুটো দরজাতে সুন্দর। আর এখানে রয়েছে ওম, ফুল আর প্রদীপ। এই হচ্ছে বাইরেটা। তো এখন আমি বাকি জিনিসগুলো একটু রেডি করে নিই। আমি তো দেখিয়ে দিলাম কী কী রেডি করেছি। আর আমার হাতে রয়েছে এই যে মিষ্টি, বাতাসা, আর এর মধ্যে রয়েছে মনে হচ্ছে সমস্ত মেশানো মিষ্টি। এখন আমি আসনটা নিয়ে এইখানে একদম মানে মাঝখানে মিডিলের দুপাশের এখানে রয়েছে আমার ঠাকুরের গ্রন্থগুলো, যেগুলো আমি নিত্য পাঠ করি। আর ওখানে শঙ্খ ঘণ্টা, আর ওটাতে ঠাকুরের জল থাকে। এদিকে রয়েছে গীতা গ্রন্থ, সমস্ত গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এবং আমার ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের কিছু মানে বই পুস্তক, আরও নানান রকম ছোটোখাটো বই পুস্তক আছে। আর কিছু বাজনার জিনিস রয়েছে, এখানে রয়েছে হারমোনিয়াম, ঢোল, চাকি, আর এটাকে কি বলে ঝিনঝিনি, এই সমস্ত কিছু কিছু রয়েছে। তো একটু এখন চন্দন বাটবো। আর এখানে আজকে ফুলই পাইনি গাছে, সকালে পুজো দেওয়ার পরে এই যে অল্প কিছু ফুল পাতা মানে ফুল পেয়েছি। তো সেখান থেকে আমি এই যে দুটো গাঁদা ফুল আর এই যে কাঞ্চন ফুল, দুটো নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম, আর এই কটুকু ফুল আমি তুলেছি। আর এদিকে তুলসী পাতা, দূর্বা, তো এটা আমি রেডি করে রেখেছি। আসনে যখন ঠাকুরকে বসানো হবে তখন ফুল, চন্দন, তুলসী, দূর্বা দিয়ে ওনাকে পুজো করে আরতি করব। তো সমস্ত একটু একটু করে রেডি করছি। আর এখানে রেখেছি এই যে থালা, এখানে রেখেছি জল, বাটি দিয়ে ঢেকে রেখেছি। আর একটা থালা রেখেছি, একটা ফল
রাখবো, এটায় ফল দেবো আর এটায় মিষ্টি দেবো। তো এই যে সমস্ত জিনিসপত্র রেডি করছি, আর একটু সময়ের মধ্যে হয়তো চলে আসবে। তো একটু চন্দন, এই চন্দনটা বেটে, সাদা চন্দনটা এটার সঙ্গে একটু মিশিয়ে দেবো। সবাইকে চন্দনের ফোঁটা দিতে হবে কপালে। আর এই পাশটায় রেখেছি এই যে নারকেলের ছিলকা, আর ডাব্বাতে রয়েছে ধূপ, এটা আমার নিত্য পুজোর জন্য লাগে। আর এখানে ফল কাটার জন্য এই যে ঠাকুর ঘরের বটিটা আমি ধুয়ে তখন রেখে গেছি সুন্দর করে। এখন আমি ফলগুলো বানিয়ে নেব এখানে বসে বসে। এই যে ঠাকুর আসছে আজকে আমাদের বাড়িতে নগরে, নগর কীর্তনে। তো এই দেখুন ঠাকুরকে আসনে বসিয়ে আরতি করে ফল মিষ্টি জল দিয়ে পুজো করা হয়েছে। আর এই যে আমাদের এই দিদি, ইনি হচ্ছে ঠাকুরকে মাথায় নিয়েছেন। আর এই যে একটা ভাই, ইনিও এই যে ঠাকুরের সমস্ত মালপত্র বইছে। রাধে রাধে। আর ওখানে দেখুন বাইরে সব ভক্তরা রয়েছে, সকলকে প্রসাদ দেওয়া হয়েছে। তো সকলে প্রসাদ নিবেদন করছে। তো সবাই ব্যস্ত আছে এখন সবাই।